গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব। এই বৃষ্টি ভেজা সকালবেলা যদি একটু উঠতে লেট হয়ে যায় বা যে কোনো দিনই ঘুম থেকে উঠতে যদি একটু লেট হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চাদের টিফিনে চটজলদি কী বানিয়ে দেবো সেটা অনেক সময় ভেবে পায় না। তাই সেরকমই একটা চটজলদি টিফিন রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। বাড়িতে যদি একটু ব্রেড থাকে তাহলে একদম কুইক কীভাবে সহজে স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন একটু ভিন্ন স্বাদের, সেটাই আজকে আমি দেখিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা বয়েল আলু। একটা আলুকে বয়েল করে আমি এখানে ম্যাশড করে নিয়েছি প্রথমে। তারপর এর সাথে কয়েকটা ভেজিটেবল আমি অ্যাড করে দেব। দেখুন, দিয়ে দিয়েছি একটু সুইট কর্ন, একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম। এর সাথে আমরা গাজর থাকলেও দিতে পারেন। যেহেতু বাচ্চারা, তাই আমি এখানে লঙ্কার ব্যবহারটা করিনি। আর এখানে সামান্য একটু লবণ দেব, আর তার সাথে দিয়ে নেব একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে স্বাদটা বেশ ভালো হয়। গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এর সাথে বাড়িতে থাকা বড় চামচের 2 চামচ মেয়োনিজ এর সাথে অ্যাড করে দিতে হবে। এই মেয়োনিজ দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং খেতেও বেশ ভালো হয়। এটা যেহেতু বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে বানানো যায়, তাই এটা স্বাস্থ্যের জন্য বেশ ভালো। চলুন, এটাকে আমি একদম রেডি করে নিয়েছি। সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর নিয়ে নিয়েছি 2টো ব্রেড। এখানে আপনারা ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড যে কোনো ব্রেডই ব্যবহার করতে পারেন। বাচ্চাদের নিত্য নতুন টিফিন দেওয়া বেশ একটা ঝামেলার কাজ। আমি আমার বাচ্চাকে সাধারণত এই টিফিনটা প্রায়শই বানিয়ে দিয়েই থাকি। ওরা টিফিনে খেতে বেশ পছন্দ করে স্যান্ডউইচ, তাই সহজ পদ্ধতিতে এটা আমি মাঝে সাঝে বানিয়ে নিই। ঠিক এইভাবে সাইডের অংশগুলোকে প্রথমে কেটে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে এক সাইডে বাটারটাকে প্রথমে গোটা পাউরুটিটার মধ্যে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। যতটা সম্ভব পারা যায় স্প্রেড করে নিতে হবে। 2টো পাউরুটিরই এক সাইডে আমি বাটার লাগিয়ে নিয়েছি। ঠিক এইভাবে আর একটা সাইডে একটু মোটা করে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা লাগিয়ে দিতে হবে। বেশ একটু মোটা করে লাগাবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। দেখুন, একদম মোটা করে একটু লাগিয়ে নিয়েছি। এরপর তাওয়ার এক সাইডে আমি এটা দিয়ে দেব। তাওয়ার এক সাইডে আমি এটা দিয়ে দিয়েছি। এরপরে আর এক সাইডে, যে সাইডে বাটার লাগানো আছে তার অপোজিট সাইডে আমি বেশ খানিকটা টমেটো সস স্প্রেড করে নিয়েছি। দেখুন, 2 সাইডটাই আমি এবার সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর এভাবে আরও অন্যান্য স্যান্ডউইচগুলো আমি রেডি করে নেব। দেখুন, একদম এটা রেডি হয়ে গেছে, বেশ ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার এটাকে সুন্দরভাবে কেটে সার্ভ করে দিলেই চটজলদি রেডি হয়ে যাবে স্যান্ডউইচ। বাচ্চা বড় সকলেরই পছন্দের স্যান্ডউইচ, একদম কুইক এবং সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় এটা। নমস্কার বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন।